সকালে বসে বসে ভাবছি কী রেসিপি করা যায়। হঠাৎ নানি এসে বলল, চল নতুন এক রেসিপি করি। আমি বললাম, কী রেসিপি? বলছে বিস্কুট পিঠা। আমি বললাম, এটা কিভাবে বানাবে? বলছে কলার ডগা দিয়ে চাপ দিয়ে বানাবো। যেই বলা সেই কাজ, চলে গেল কলার ডগা আনতে, নিয়েও চলে আসলো। এবার একটা বাটিতে চালের গুঁড়া, চিনি, স্বাদ মতন লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মাখিয়ে এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আবার মাখিয়ে নিতে হবে। একবারে আবার সব পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। ঠিক নানি যেভাবে মাখাচ্ছে এরকমভাবেই মাখিয়ে নিতে হবে। এই পিঠাটি হাতের কাছে থাকা কয়েকটি অল্প উপকরণ দিয়ে বানানো সম্ভব। আমাদের সকলেরই বাসায় এই সকল উপকরণ থাকেই। এই দেখেন আমাদের পিঠার ডো তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে নিয়ে আসা সেই কলার ডগা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার নানি হাতের তালুর উপর একটা ডগা রেখে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডোয়ের গুছি একটা দিয়ে আর একটা ডগা দিয়ে চাপ দিয়ে তৈরি করে নিল বিস্কুট পিঠা, এবং পিঠায় খুব সুন্দর একটা ডিজাইনই হলো। আমি আর নানি একসাথে কয়েকটি পিঠা তৈরি করে নিলাম। এভাবে আমাদের সকল পিঠা তৈরি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিতে হবে। কড়াইতে প্রথমে তেল দিতে হবে। তেল গরম হলে একে একে সকল পিঠা এর মধ্যে ছেড়ে দিতে হবে। 5 মিনিট এক পাশ ও পাশ করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এক পাশ কালার অনেকটা লালচে কালার চলে এসেছে, তখন খুন্তি দিয়ে উল্টিয়ে আর এক পাশ ভেজে নিতে হবে। এভাবে 15 মিনিট ভাজলে তৈরি হয়ে যাবে মজাদার ক্রিস্পি এই বিস্কুট পিঠা। যখন দেখবেন লালচে কালার পুরোপুরি হয়ে এসেছে, তখন পিঠাগুলো তুলে ফেলতে হবে। এই পিঠা খেতে খুবই দারুণ, মজাদার আর ক্রিস্পি। আমার তো খুব ভালো লেগেছে। সকলে বাসায় একবার হলো এই পিঠা বানিয়ে খাবেন। আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠা বানানো সম্ভব। অনেকে এই পিঠা অনেক নামে ডেকে থাকেন। কে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন।